সিনেমার এই নায়ক তাকে উপাধি দিছে কিং খান, মানে খানদের মধ্যে সে কি রাজা, সেরা। আর সেই জানোয়ারে, এত বড় নিকৃষ্ট জানোয়ার কোন কুকুর। আচ্ছা, মানলাম আপনি আমার কলিজার হুজুর, বাংলাদেশের সবচেয়ে বড় আপনি হুজুর আলিম, কারণ আমাদের নবীর পরে আপনি, কারণ আমি জানি হুজুরদেরকে আমরা সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে। তো আপনি যে এই অনলাইনের মধ্যে এরকম মানুষের গালাগালি করতেছেন, এই ধরনের আপনি কথা বলতেছেন, আমাদের নবীজিকে এইগুলো বইলা গেছে বা কোরআনের মধ্যে আছে? আল্লাহ সবাইকে সমানে বানাইছে, কেউ ভালো আমল করে যাবে, কেউ ভালো করবে না, কেউ কোরআন পড়ে যাবে, কেউ পড়বে না, বা এটাই আল্লাহ পরীক্ষাত বানাইছে। আপনি তো ফেরেশতা না, আপনি শুধু কোরআন পড়তে পারেন, কোরআনের তর্জমা জানেন, আমরা মূর্খ, আমরা জানি না। তো আমাদেরকে শিখান কোনটা বৈধ কোনটা অবৈধ। ও তো বিয়ে করেই এগুলা কাজ করছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের নবীজি যখন সালাত আদায় করত তখন কাপেররা কি করতো? পাথর দাইডা মাথা ফাটাই লিছে, তারপরও নবীজি কিছু বলে নাই। আর আপনি কি কইরা যে এরকম মানুষের গালাগালি করতেছেন? আপনি জানেন কখনো মানুষের মনে আঘাত দিয়া কোনো কথা বলা যাবে না। আপনারই তো বলেন, আপনারই তো ওয়াজ করেন। আর আপনি এত বড় হুজুর হইয়া, এত আলেম, বা মানুষ সবাই আপনার কথা শুই না ভালো রাস্তায় আসে, আপনার মুখে গালাগালিটা মানায় না। ঠিক আছে, ও খারাপ কাজ করে, ফিল্ম করে বা এমন, কিন্তু আপনি যেভাবে কথাগুলো বলতেছেন, ওর মনে আঘাত আসতেছে। তো মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আপনি যদি এই ধরনের গালাগালি করেন, আমাদের মতো মানুষ কি করব? আমাদের মতো মানুষ কি করব বলেন? আপনার কাছ থেকে আমরা শিখি, নামাজ পড়ি, বা সুন্দর কথা বলার জন্য মানুষের সাথে কোনো কিছু করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না বলেন। আজকে কেন আপনি এ ধরনের কথাগুলো বলতেছেন? আপনি এই কাজটা মোটেও ঠিক করেন নাই। এই দেন চুড়ি বানছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কুল্লু সাইমিন আল্লাহ, আল্লাহ জানে মনের কথা। আমি ব্যাসলাইট পড়ছি, এটা আল্লাহ জানে। ঘড়ি পড়ছি, আংটি পড়ছি, আমি কি করি না না করি, নামাজ পড়ছি কিনা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ জানে। তো আপনি এ ধরনের কথা বলার মানেটা কি? এই জন্য বলি, কিছু কিছু মানুষ আছে এরকম। আপনি কোনো হুজুর হই না, আমি মনে করি কোনো হুজুর হই না, খালি 2-3টা তালিম করে লেবেন, কোরআন পড়ে লেবেন, তর্জমা করে লেবেন, আপনার কথা মাইনা নেব না। কখনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে পারবেন না, বুঝতে পারছেন? আমরা মুসলমান, এটা বেহেস্তে যাবো না না যাবো এটা আল্লাহ একমাত্র জানে। ঠিক আছে, আপনার কোনো অধিকার নাই এই ধরনের গালাগালি করে ওয়াজ করার, বুঝতে পারছেন?